বলতে পারবো না এই কথা। মানে ঢাকা বাইতুল মোকাররমের ইমাম সাহেব বলতেছে হুজুর ফাঁকা ফাঁকা হন, তার থেকে কি আপনি বড় আলেম? আমি বললাম আমি তার থেকে বড় নয়, কিন্তু উনি সরকারি হুজুর, উনি যদি এই কথা না মানে তাহলে উনার চাকরি চলে যাবে। কিন্তু হক কথা না বলার কারণে জুতার পিটুন খেয়ে সেই ঢাকার থেকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে কোরআনের কথা, কোরআনের হক কথা না বলার কারণে আজকে তাকে ওই মুসল্লিদের ওই যে মুসল্লিরাদেরকে নিয়ে নামাজ পড়তো সেই মুসল্লিরাই তাকে জুতা পেটা করিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। চিন্তা করেন, যে ব্যক্তি হক কথা না বলবে আল্লাহ পাক তার সেই শাস্তি দুনিয়াতে দেয়া যায়, ঠিক কিনা? এবার আসুন আল্লাহর নবী তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা আমার এতিম উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? চতুর্থবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারে তোমরা বেয়াদবি করো না, আমার হাবিব ডাকতেছে, আমার দোস্ত ডাকতেছে। আমার যে নবীকে সৃষ্টি না করলেন আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না রে ফেরেশতা, আমার হাবিব ডাকতেছে, তোমরা বেয়াদবি করো না, আমার হাবিব যা বলে তোমরা সেটাই পালন করো। জোরে জোরে বলেন মারহাবা। এবার ফেরেশতারা দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন, দণ্ডায়মান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা আমার এতিম উম্মতদেরকে কোথায় নিয়ে যাও? বলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেন নিয়ে যাও রে ফেরেশতা? বলে নেকি বুঝি ওজন করা হয়েছে, নেকির চাইতে গুনার পাল্লা ওজনে বেশি হয়েছে, নেকির চাইতে গুনার পাল্লা বেশি হয়েছে, সেই জন্য তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমার আল্লাহর হুকুমে। আল্লাহর নবী বললেন, ফেরেশতা তোমরা মনে কিছু নিও না, আর একবার ওজন করো, আমি নবী নিজ চক্ষে দেখতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়তে আমাদের গলার মধ্যে চুলকায়, ঠিক না? এখন তো বিদআত করতে করতে শেষ করে দিছে। রসুলের প্রতি দরুদ শরীফ পড়া যাবে না, মিলাদ কিয়াম করা যাবে না, দাঁড়ান যাবে না, কত ফতুয়া। নামাজের বিরুদ্ধে ফতুয়া নাই। সমাজের মধ্যে একটা ছেলে নামাজ পড়ে না, তার বিরুদ্ধে ফতুয়া মৌলবীরা দেয় না। এই মোবাইলের মধ্যে আপনার জুয়া খেলতেছে সারা রাত ধরে ধরে, কিন্তু তার বিরুদ্ধে মৌলবীরা ফতুয়া দেয় না। কিন্তু মিলাদ কিয়ামের বিরুদ্ধে যদি দাঁড়া থাকা যদি করে, কয় এটা বেদাত হুজুর, কি বলেন? তাই বলে কি না? আজকে এই সমস্ত মৌলবীদের জন্য আজকে আমাদের দেশের আগুন লেগেছে, ঠিক না? এবার আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফেরেশতা আমি নবীর চোখের সামনে আর একবার ওজন করো, আমি নবী নিজ চোখে দেখতে চাই। এবার ফেরেশতারা ওজন করা শুরু করে দিল। দেখা গেল নেকির চাইতে গুনার পাল্লা ওজনে বেশি হওয়ার পথে, নেকির চাইতে গুনার পাল্লা ওজনে বেশি হওয়ার পথে আল্লাহর রাসূল তিনি পকেটের মধ্যে থেকে এক টুকরা কাগজ নিলেন, নেওয়ার পরে নেকি পাল্লার উপরে দিয়ে দিলেন। মতান্তরে আল্লাহর হাবিবের বরকতে হাতটা নেকির পাল্লার উপরে দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে হাত রাখার সঙ্গে সঙ্গে কিতাব প্রমাণ করেন গুনার চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রসুলকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রহমতের জন্য সৃষ্টি করেন নাই,
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বিশ্ববাসীর জন্য আমার হাবিবকে আমি রব্বুল আলামিন রহমত স্বরূপ করিয়া পৃথিবীতে প্রেরণ করিয়া দিয়েছি। রহমতের তিনি দুনিয়াতে রহমত নয়, কিয়ামতের মাঠেও রহমত, মিজানের পাল্লায় তিনি রহমত, জান্নাতেও তিনি রহমত, হাসরের ময়দানেও তিনি রহমত। আল্লাহ রসুলের হাতটা যদি নেকির পাল্লার উপরে না দিত তাহলে গুনাহ চাইতে নেকির পাল্লা ওজনে বেশি হতো না। এই জন্য কবি বলেন ত্রিভুবনে এলো মুহাম্মদ, ত্রিভুবনে এলো মুহাম্মদ, এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি ত্রিভুবনে এলো মুহাম্মদ, ত্রিভুবনে এলো মুহাম্মদ, এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি আইরে সাগর আকাশ বাতাস দেখবে যদি। জোরে বলেন মারহাবা। এবার আসুন বিশ্বনবী তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখিয়া হাসরবাসীর মানুষগুলো জাহান্নামে ব্যক্তিরা তিনারা আল্লাহ রসুলের কদম মোবারক চাপিয়া ধরবে, আল্লাহর হাবিবের কদম মোবারক চেপে ধরে বললেন হুজুর আপনি কে? কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচায় দিলেন হুজুর, আপনার পরিচয়টা আপনি মেহেরবানি করে বলে দেন হুজুর। হুজুর কঠিন জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচায় দিলেন হুজুর, মেহেরবানি করে আপনার পরিচয়টা আপনি দেয়া দেন হুজুর। আপনি কে হুজুর? তিনি বললেন হে হতভাগা, তুমি আমাকে চেনো না, আমি হলো সেই আখির জামানার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আমাকে চেনো না, দুনিয়াতে তুমি আমার সুন্নতের উপরে তুমি অনুকরণ করিয়াছিলে, ইত্তেবা করিয়াছিলে, শোয়ার সময় তুমি 500 বার করে দরুদ শরীফ পড়িয়াছিলে, নামাজ 5 ওয়াক্ত নামাজে 100 করে 5 ওয়াক্তে তুমি 500 বার করে দরুদ শরীফ পড়িয়াছিলে, মাথায় টুপি দিয়েছিলে, মুখে দাঁড়িয়ে রাখিয়াছিলে, সুন্নত তরিকায় চলাফেরা করিয়াছিলে, আমার সুন্নতের অনুকরণ ইত্তেবা করিয়াছিলে। হ্যাঁ বান্দা, সেই সুন্নতকে আমি স্মরণ করিয়া আজকে আমি তোমাকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়ে আমি তোমাকে জান্নাতের রাস্তা দেখে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। সেই রাসূলের সুন্নাত যদি আজকে আমরা দুনিয়াতে জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, আমার আল্লাহ বললেন দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবাসা হয় তাহলে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এমন কোন দলিল কোরআন হাদিসে নাই গো। কোন নেতাকে, কোন এমপিকে, কোন মন্ত্রীকে, কোন দলের আমিরকে, কোন ইমামকে, কোন মসজিদের হুজুরকে যদি ভালোবাসা হয় জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে, এমন কোন দলিল কোরআন হাদিসে নাই। আমার আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি বলিয়া দেন দুনিয়ার মানুষদেরকে, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সঙ্গে দোস্তানি করতে চাই, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমি আল্লাহর সঙ্গে মিতানি করতে চাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, সে জানো আমি রাসূল আমার সুন্নতের অনুকরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবে। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ওই বান্দার तमाम जिंदगीर गुनाहগুলি ক্ষমা করে দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ আল্লাহ পাক maaf করে দেওয়া হবে, আল্লাহ পাক maaf করে দিবেন। সেই জন্য রাসূলের সুন্নতের উপরে আমাদের থাকতে হবে, অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে হবে। বাগদাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তিনি রাসূলকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গে তিনি কথা বলতো। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূলকে যদি আমরা মন থেকে দিল থেকে, আল্লাহ রাসূল ও এক সময় হযরত ওমরকে বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? তো তিনি তখন বললেন, হুজুর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চাইতে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি কিন্তু এখনো মুমিন হতে পারো নাই। কি বললেন? তুমি কিন্তু এখনো মুমিন হতে পারো নাই। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি আমার সামনে আসো। আল্লাহ রাসূল হযরত ওমরকে জড়িয়ে ধরলেন, বুকের সঙ্গে বুকটা লেগিয়ে দিয়ে জোরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর এখন তুমি আমাকে কেমন ভালোবাসো? তিনি বললেন, ওমর তুমি আমাকে এখন কেমন ভালোবাসো ওমর? তিনি বললেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে তো স্বজন সংসারের চাইতে, এমন কি আমার জানের চাইতে এইবার আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে সর্বপ্রথমে জানের চাইতে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বললেন, তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয়স্বজন যতদিন পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলকে ভালো না বাসতে পারবে, এতদিন পর্যন্ত তোমরা মুমিনের দাবি করতে পারবে না, মুমিন হতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। সেই জন্য করিয়া বাগদাদের প্রধানমন্ত্রী নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি রাসূলকে কেমন ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে কেমন মোহাব্বত করতেন। গভীর রাতে হযরতে নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি শুয়ে পড়িয়াছেন। আল্লাহর রাসূল তিনার স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূল বলতেছেন, নূরউদ্দিন আমি বড় কষ্টের মধ্যে আছি, তাড়াতাড়ি করে তুমি তিনজন ব্যক্তি আমার সঙ্গে বেয়াদবি করতেছে, আমার সঙ্গে বেয়াদবি করতেছে। নূরউদ্দিন যেভাবে হোক ওই তিনজন ব্যক্তিকে তুমি ঠেকিয়া দাও। হযরতে নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে জাগিয়া গেল। তিনি বলতেছে, কি ব্যাপার, আমার শরীর কি নাপাক? আমি হয়তো ওযু করে নামাজ আমি হয়তো ওযু করে শুই নাই। তিনি ঘুম থেকে উঠে ওযু করলেন, ওযু করার পরে তিনি আবার শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল বলতেছেন, নূরউদ্দিন রে, মদিনার তিনজন ব্যক্তি আমার সঙ্গে বেয়াদবি করতেছে, যেভাবে হোক এই তিনজন ব্যক্তিকে তুমি ঠেকিয়া দাও। হযরতে নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবার তিনি ঘুম থেকে জাগার পরে মনে করলো, মনে হয় আমার শরীরের কাপড়টা নাপাক।
তিনি শরীরের কাপড়টাকে পাল্টিয়া অন্য কাপড় পরলেন। পরার পরে আবার আল্লাহর রসুল বললেন, নুরুদ্দিন, তোমার শরীর নাপাক নয়, তোমার কাপড় নাপাক নয়, তোমার বিছানা নাপাক নয়। এ নুরুদ্দিন, আমি রসুল তোমার কাছে নিকটে আসিয়াছি। যে ভাবি হোক, মদিনার 3 জন ব্যক্তি আমার সঙ্গে বেয়াদবি করিচ্ছে, আমার সঙ্গে বেয়াদবি করতেছে। এ নুরুদ্দিন, যে ভাবি হোক, এই 3 জন কাফেরকে তুমি ঠেকিয়া দাও। হযরত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে জাগার পরে আল্লাহর রসুলের এই দৃশ্য দেখিয়া তিনি মনে মনে কল্পনা করতেছেন। এমন তো মুহূর্তে আল্লাহ রসুল আবার বলতেছেন, নুরুদ্দিন রে, 3 জন ব্যক্তি দেখো, 3 জন ব্যক্তির ছবি পর্যন্ত নিয়ে আসিয়া আল্লাহ নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির চোখের সামনে ধরা হলো। এই 3 জন ব্যক্তি, তাদের চোখটা হলো সবুজ, আর এই 3 জন ব্যক্তির চেহারাটা তুমি দেখিয়া নাও। এই 3 জনকে যে ভাবি হোক তুমি ঠেকিয়া দাও। জোরে জোরে বলেন মারহাবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখানো হলো 3 জন কাফেরের চেহারা। কাফেরের চোখ হলো সবুজ, সবুজ চোখ। আর এই 3 জন ব্যক্তির চেহারা দেখানোর সঙ্গে সঙ্গে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রস্তুতি নিয়ে, তিনি যেহেতু ক্ষমতামান, তিনি একজন বাদশা, বাগদাদের প্রধানমন্ত্রী নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তিনার প্রশাসনদেরকে ডাকা হলো। তিনা প্রশাসনদেরকে বলল, শোনো, 16,000 সৈনিকদেরকে পাঠিয়ে দেওয়া হলো। 16,000 সৈনিক মদিনার দেশের চতুর্পাশ দিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হলো। মদিনার মধ্যে থেকে কোনো জনগণ যেন, কোনো মানুষ যেন বাহিরের দেশে না যেতে পারে। মদিনার সীমান্ত এলাকা দিয়ে, বাজার দিয়ে তিনি 16,000 সৈনিকদেরকে মোতায়েন করে দিলেন। আর তাদেরকে বললেন, মদিনার মধ্যে থেকে একটা মানুষও যেন অন্য দেশে না যেতে পারে। বাহির দেশ থেকে যদি আসে তাদেরকে আসার জন্য অনুমতি দিবে। এরপরে হযরতে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার মধ্যে ঢুকিয়া পড়লেন। শুক্রবারের দিন ছিল, পবিত্র জুমার দিন। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করলেন, আল্লাহর রসুলের মসজিদ, মসজিদে নববীতে তিনি গেলেন, জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজের খুতবায় তিনি বক্তৃতা দিলেন, ও মদিনাবাসী, আমি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আমি আপনাদের দেশে আসিয়াছি। আমি বাগদাদের প্রধানমন্ত্রী, তোমাদেরকে এক সন্ধ্যা দাওয়াত খাওয়ানোর জন্য আসিয়াছি। আমার এই দাওয়াতে আপনারা অংশগ্রহণ করবেন। মদিনার একটা মানুষও যেন আমার এই দাওয়াত থেকে যেন বঞ্চিত না থাকে, সবাই যেন আমার এই দাওয়াতে অংশগ্রহণ করে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি 16,000 পশুদেরকে জবাই করে দিলেন। তিনি পাক করা শুরু করে দিয়ে দিলেন। 16 দিন পর্যন্ত পাক হচ্ছে, মদিনার সমস্ত মানুষদেরকে খাওয়াইয়া দিচ্ছেন। কিন্তু নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মদিনাবাসী, আমার বিশ্বাস মদিনার সমস্ত মানুষ আমার এই দাওয়াতে অংশগ্রহণ করিয়াছে, কিন্তু 3 জন ব্যক্তি আমার এই দাওয়াতে অংশগ্রহণ করে নাই। একজন যুবক দাঁড়ায় গেলেন,
যুবক দাঁড়িয়ে যা বলতেছে, হুজুর আপনি ঠিকই বলিয়াছেন, মদিনার সমস্ত মানুষ আপনার এই দাওয়াতে অংশগ্রহণ করিয়াছে, কিন্তু 3 জন ব্যক্তি আসে নাই। হযরত নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির টার্গেট হলো, আমি স্বপ্নের মধ্যে যে 3 জন ব্যক্তিকে দেখিয়াছি, এই 3 জন ব্যক্তিকে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। এবার আসুন, আপনারা যেহেতু কোরআন হাদিসের আলোচনা, যদি বান্দা, আল্লাহ পাক বলছেন, বান্দা যদি মনোযোগের সাথে কোরআনের আলোচনা শ্রবণ করে, আল্লাহ পাকের খাস রহমত ওখানে বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এলোমেলো করবেন না, বক্তা আসলে আমি ছেড়ে দেব, কি বলেন, প্রধান মেহমান আসার সাথে আমি ছেড়ে দেব। আমি আপনাদেরকে নিয়ে এই কোরআন হাদিসের আলোচনা করতে আমার খুব ভালো লাগতেছে। যদি আপনারা ইমানের নিয়তে এবং আমলের নিয়তে যদি আলোচনা শোনেন, 10টা শোনেন, কিন্তু একটা তো আমল করতে পারবো আমরা, ঠিক কিনা? একটা যদি আমল করতে পারি, এটাই আমাদের জন্য আখিরাতের জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়। কি হয়? আল্লাহ পাকের খাস রহমত। আপনারা কি এই রহমত যে হয়, এটা কি আপনি দেখতে চান না শুনতে চান? বলেন, কথা বলেন। কোরআন হাদিসের আলোচনা করলে, কোরআন পড়লে আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়, এটা আপনারা দেখতে চান না শুনতে চান? আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা, এটা রহমত হয়, এটা আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক যুদ্ধের ময়দান থেকে বাসার দিকে ফিরতেছিল। ফেরার সময় রাত গভীর হয়ে গেছে। তিনি বাসায় আসবেন গভীর রাত্রে, তিনি 3টা সাড়ে 3টার মতো বাজে। হযরত আলী তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার বেশি অভ্যাস ছিল হযরত ওসমানের। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন মারহাবা। তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রাত গভীর হয়ে গেছে। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি এই গভীর রাত্রে বাড়িতে যাই, তাহলে বিবি বাচ্চার ঘুম নষ্ট হয়ে যাবে। বাকি সময়টা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আমি সময়টা কাটাইতে চাই। তিনি যুদ্ধের ময়দানের যে ঘোড়া ছিল, এই ঘোড়াটা মসজিদের বারান্দায় তিনি বাঁধিয়া রাখলেন। ওযু করলেন, ওযু করিয়া মসজিদের মধ্যে তিনি প্রবেশ করলেন। তিনি পবিত্র কোরআন শরীফ হাতে নিলেন, পড়লেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তিনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সমস্ত সাহাবীরা যে সমস্ত পবিত্র কোরআন শরীফের সূরাগুলো ফজিলতপূর্ণ সূরা, এই সূরাগুলো সাহাবীরা বেশি তেলাওয়াত করতেন। সূরা ইয়াসিন একবার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, 10 খতমের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় খতমের সওয়াব পাওয়া যায়? 10 খতমের সওয়াব পাওয়া যায় সূরা ইয়াসিন যদি একবার পড়ে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন।
কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কিন্তু কানে একটা শব্দ আসতেছে, খটমট খটমট করে একটা শব্দ হচ্ছে। তিনি দরজার দিকে ফলো করে দেখে যেখানে যুদ্ধের ময়দানের ঘোড়াটা বাঁধিয়া রাখিয়াছে, ঘোড়াটা ছোটাছুটি করতেছেন। কি ব্যাপার, ঘোড়া এরকম করে কেন? ঘোড়াটাকে কোনো চোর, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত আমার এই ঘোড়াটাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য এরকম ডিস্টার্ব করতেছে, এখন তার ভয়ে কি ঘোড়াটা এরকম করতেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে তিনি মসজিদের বাহিরে গেলেন। দেখেন, জোরে ফলো করে দেখে না, কোনো ছিনতাইকারী নাই, কোনো রাহাজানি নাই, কোনো চোর নাই, কোনো গুন্ডা নাই, কেউ নাই। তিনি আবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আবার পড়া শুরু করে দিলেন। আবার দেখে ঘোড়া খুব জোরে দ্বিতীয়বারের মতো আবার ঘোড়া পাটা খটমট করতেছে। ঘোড়ার এই দৃশ্য দেখে তার মনের মধ্যে রাগান্বিত হয়ে গেলেন। তিনি কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে আবার গেলেন বাইরে। দেখে, দূরে ফলো করে দেখে কোনো ছিনতাইকারী রাহাজানি, কোনো চোর নাই, কেউ নাই। আবার তিনি মসজিদের মধ্যে আসিয়া পড়া শুরু করে দিলেন। তৃতীয়বারের মতো তিনি দেখে ঘোড়া এইবারের মতো ঘোড়াটা আবার এইরকম খটমট করা শুরু করে দিয়েছেন। ঘোড়ার এই দৃশ্য দেখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনুশোচনা করতেছেন, এইবার আমি বুঝতে পেরেছি কোনো ছিনতাইকারী নয়, কোনো রাহাজানি নয়, কোনো চোর নয়, কেউ নাই। আমার এই ঘোড়াটাকে, এই ঘোড়ার উপরে শয়তান ভর করিয়াছে, এই ঘোড়ার উপরে শয়তান ভর করিয়াছে। শয়তান আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য করিয়া ডিস্টার্ব করতেছে। এই ঘোড়াটাকে আমি রাখবো না। যুদ্ধের ময়দানের তরবারিখানা নিয়ে গেলেন সামনে। নিয়ে যাওয়ার পরে শরীরের সমস্ত শক্তিটা হাতের উপরে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলে তিনি ঘোড়ার এই গদ্দানের উপরে কোপ মারবে, এমন তো মুহূর্তে আসমান থেকে ইলহাম আসলো। আসমান থেকে ইলহাম চলে আসলেন। আসমান থেকে খবর আসতেছে, উসমান খবরদার, খবরদার, ঘোড়াটাকে তুমি মারবে না। ঘোড়ার কোনো অপরাধ নাই, ঘোড়ার উপরে কোনো শয়তান ভর করে নাই, ঘোড়ার উপরে কোনো শয়তান ভয় করে নাই, কোনো রাহাজানি, কোনো ছিনতাইকারী, কোনো চোর কেউ আসে নাই ঘোড়াটাকে চুরি করার জন্য নয়। তুমি যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, ওই সময় আল্লাহ পাকের খাস রহমত নাজেল হতেছিল, সাকিনা নাজেল হতেছিল। ওই নূরের ফিরিস্তার নূরের তাজাল্লি দেখিয়া ঘোড়াটা ভয়ে ছটফট ছটফট করতেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, সেই জায়গায় আল্লাহ পাকের খাস রহমত বর্ষিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। এবার আসলে হযরত নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমার এই দাওয়াতে সমস্ত মানুষ অংশগ্রহণ করে আছে, তিনজন ব্যক্তি মনে হয় আমার দাওয়াতে অংশগ্রহণ করে নাই। সাথে সাথে একজন যুবক দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর আপনি ঠিকই বলিয়াছেন, আপনি ঠিকই বলিয়াছেন হুজুর। আপনার এই দাওয়াতে মদিনার সমস্ত মানুষ অংশগ্রহণ করে আছে, কিন্তু তিনজন ব্যক্তি অংশগ্রহণ করে নাই। বলে, সেই তিনজন ব্যক্তি কোথায়? বলে, এই তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকায় আছে, মাটির মধ্যে ঘর করিয়াছে, যাকে বলে হলো বাংকার। আর এই দেশের সাধু ভাষায় বলা হয় আয়না ঘর। ঠিক না? কি ঘর?
আয়নার ঘর, মাটির মধ্যে যে ঘরটা করে সেটাকে বলা হয় আয়নার ঘর। এটা অনেক দিন আগেকার, এটা রিসার্চ করে করে বের করছে, ঠিক কিনা? আমি ওদিকে যাব না, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। এবার বলে মাটির আয়নার ঘরের মধ্যে মাটির তলে যে বাংকার করা হয়েছে, আয়নার ঘরের মধ্যে এই তিনজন ব্যক্তি আছে, তাদের দাওয়াত খাওয়ার মতো কোনো সময় নাই। তারা 24 ঘন্টায় তিনারা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকে। শুধুমাত্র গোসল, খাওয়া দাওয়া এবং জরুরত, এই কয়টা ব্যতীত তারা সব সময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তারা মশগুল থাকে। দাওয়াত খাওয়ার মতো তাদের সময় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, তাহলে ওই তিনজন ব্যক্তিকে তো আমার দেখতে হবে। এ যুবক, তুমি আমাকে নিয়ে চলো। পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মাটির বাংকারের যে দরজা আছে আয়নার ঘরের, এই ঘরের যে দরজা আছে দরজাতে লক করা হলো। লক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আওয়াজ আসলো, কে তুমি? বলে, দরজা খোলো, আমি বাগদাদের প্রধানমন্ত্রী নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আসিয়াছি। বাদশা মানুষ তো, আল্লাহওয়ালা মানুষের কিন্তু রাগ বেশি হয়, ঠিক না? যারা আল্লাহর ওলি তাদের কিন্তু রাগ বেশি, কিন্তু নরম ভাষায় কথা বলে, ঠিক কিনা? বাবা শোনা করে কথা বলে আল্লাহর ওলিরা, কিন্তু ভিতরে একটু রাগ বেশি তাদের। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জালালি ফয়েজের লোক ছিলেন। তিনি কি ছিলেন? জালালি ফয়েজের লোক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন তিনি। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও, আমি বাগদাদের প্রধানমন্ত্রী নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, দরজা খুলে দেওয়া যাবে না, দাওয়াত খাওয়ার মতো আমাদের সময় নাই। 24 ঘন্টায় আমরা ইবাদতের মধ্যে মশগুল থাকি। বলে, একটু দরজা খোলো, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। দরজা খুলে দেওয়া হলো। দেখে একজন ব্যক্তি নফল নামাজ পড়তেছে, আর একজন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর একজন তিনি জিকির আজগার করতেছেন। যিনি দরজা খুলে দিয়েছে তিনি জিকিরের মধ্যে মশগুল ছিল। তাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, এরকম সুন্নতি লিবাস জুব্বা তাদের গায়ে ছিল। কিন্তু নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই তিনজন ব্যক্তিকে দেখিয়া তিনি বুঝতে পেরেছে এই তিনজন ব্যক্তির চেহারা আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে আমাকে দেখায় দিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। এবার আসুন, তিনি বললেন, তোমাদের নাম কি? তোমাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি মদিনাতে। আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকি, দাওয়াত দেওয়ার জন্য আসিয়াছি রে আল্লাহর বান্দা। তিনারা বলল, আমরা দাওয়াত খাওয়ার মতো সময় নাই। বলে, তোমাদের যেতে হবে আমার রাজমহলে, রাজ দরবারে। তিনি বললেন, না, আমরা যাব না। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে এই তিনটা মালি হলো আল্লাহ রসুলের শত্রু। আল্লাহর হযরতে নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, প্রথম নম্বরে তোমাদেরকে কথা বলবো, সত্য কথা বলবে আমার কাছে, মিথ্যার আশ্রয় নিবে না, সত্য কথা বলবে। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, এ বান্দা, আল্লাহর বান্দা, শোনো, তোমরা কি মুসলমান না কাফের? কোনো কথা বলে না, মুখ খোলে না, সত্য কথা বলবে আমার সামনে। মিথ্যার আশ্রয় নিলে এই যে তরবারি দেখতেছ, এই তরবারি দিয়ে আমি তোমাদেরকে কতল করব, সত্য কথা আমার কাছে বলবে। জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তোমাদেরকে ধরার জন্য আসিয়াছি। মদিনার লক্ষ লক্ষ মানুষদেরকে আমি দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছি, তোমাদের তিনজনকে ধরার জন্য করিয়া। চলো আমার সঙ্গে। তিনজন ব্যক্তিকে উঠিয়া নিয়ে গেলেন তিনার রাজমহলে।
নিয়ে যাওয়ার পরে বলতেছে, শোনো, সত্য কথা বলো, তোমরা কাফের না ইহুদি? তেনারা বললেন, হুজুর সত্য কথা বলবো, আমরা মুসলমান নই, আমরা ইহুদি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিদের মাথায় টুপি থাকে, কাফেরের মাথায় টুপি থাকে এবং মুখে দাড়ি থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর কি মানুষ ছিল? মুসলমান। কি ছিল? হিন্দু ছিল। কি ছিল? কিন্তু মুখে দাড়ি ছিল। কি বলেন? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ইহুদি, যারা কাফের, যারা খ্রিস্টান, তাদের মধ্যে মুনাফিক হয় না, মুনাফিক হলো মুসলমানের মধ্যে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিক, তার আবিধানিক ভাষা আমরা ইংলিশে বলি হলো নাস্তিক। কি বলি? নাস্তিক বলি, মুরতাদ বলি, কিন্তু আর আরবি হলো মুনাফিক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা হলো ডুপ্লিকেট মুসলমান। কি মুসলমান? ডুপ্লিকেট মুসলমান, আধঘেনে মুসলমান। এরা মুনাফিক। আল্লাহ রসুল বলছেন যে সব সময় আমার মুনাফিকের জন্য ভয় হয়। ঠিক কিনা? এই মুনাফিকেরা ইসলামের ক্ষতি বেশি করিয়েছে। এবার আসুন, নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, বলে এই কথা, এই শুরুর থেকেই খালি কথা বলতেছে। কথা বললে তো মানে খুব সমস্যা হয়। এই শুরুর থেকেই এই কথা আমার কানে আসতেছে। তো আপনারা মেহেরবানি করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। একটু মহব্বতে বলেন না কেন? একটু জবান খুলে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। এবার নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, তাহলে তোমরা যদি ইহুদি হয় তাহলে তোমাদের বাড়িটা কোথায়? বলে, আমাদের বাড়ি মদিনাতে নয়, আমরা বাহির দেশের লোক। এখানে কেন? বলে, আমরা এখানে আসি আল্লাহর রসুলের লাশ চুরি করার জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের লাশটা চুরি করে নিয়ে যাওয়ার জন্য অন্য বাহিরের দেশের মানুষ, মুনাফিকেরা, কাফেরেরা, ইহুদিরা আমাদেরকে টাকা দিয়েছে, কোটি কোটি ডলার টাকা আমাদেরকে দিয়েছে। এই টাকার লোভে আমরা রসুলের লাশটা চুরি করে নিয়ে যায়, যদি আমরা তাদের হাতে দিতে পারি, লক্ষ কোটি কোটি টাকা আমরা পাবো। এই টাকার লোভে আমরা এই কাজ করিয়াছি। বলে, কিভাবে তোমরা রসুলের লাশটা চুরি করবে? বলে, আমরা বাহিরের দেশ থেকে মাটির মধ্যে দিয়ে আমরা রাস্তা খুঁড়িয়াছি, মাটির মধ্যে আমরা রাস্তা খুঁড়িয়াছি। রাস্তাটা খুঁড়ে কতদিন হলে করতেছো এটা? বলে, আছে আমরা 6 মাস হচ্ছে, কোন রাওয়াইতে আছে 1 বছর হয়। 6 মাস মতান্তরে 1 বছর ধরে আমরা মাটির মধ্যে রাস্তা খনন করিয়াছি। রাতের বেলায় আমরা মুসলমানদের চোখে ধোঁকা দেই, মুসলমানেরা যেন জানে যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা পরেজগার। সেই জন্য দিনের বেলায় আমরা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকি, আর রাত যখন গভীর হয়, নিশি রাতে আমরা এই মাটি খনন শুরু করে দেই। সারা রাত আমরা মাটি খুঁড়তে খুঁড়তে রসুলের রওজা পর্যন্ত আমরা পৌঁছে গেছি। আর একটা দিন যদি আমরা মাটিটা খুঁড়তাম, আল্লাহর হাবিবের লাশটা আমরা নিয়ে যেতে পারতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন, নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে একটু দেখাও তো আমাদেরকে একটু দেখাও, আমি দেখব কোথায় থেকে শুরু করে নিয়ে কোথায় পর্যন্ত তোমরা রাস্তা খনন করিয়াছো, আমি দেখতে চাই। নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যাওয়া হলো।
মাটির মধ্যে রাস্তার শুটুং ঘুরিয়াছে, দেখে এর রাস্তার ভিতরে তিনি নামিয়া দেখে আল্লাহর রসুলের ওই লাশ মোবারক থেকে মাটির মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে হাজার হাজার মন আতর ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের পবিত্র চেহারার চেয়ে সুন্দর নুরানি চেহারার যে রাতরের গন্ধ আসতেছে এই মাটির মধ্যে রাস্তা দিয়ে। তিনি বললেন এত সুন্দর সুঘ্রাণ, এই জন্য হাদিস শরীফে আছে, সাহাবী আজমাইনেরা বলিয়াছেন আল্লাহ রসুল যে রাস্তা দিয়া হাঁটতো কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই আতরের সুগন্ধর মতো গন্ধ লাগতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনারা বলছেন আল্লাহ রসুল যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো কমপক্ষে 40 দিন ওই রাস্তার সুগন্ধ থাকতো। আমি বলতে চাই সেই নূর নবী, সেই রহমতের নবীকে উনি কাফেরেরা তাকে কষ্ট দিয়েছে, তার উপরে আঘাত করিয়াছে, তাকে অপমান করা হয়েছে, পাগল বলিয়াছে, ভণ্ড বলিয়াছে, জাদুঘর বলিয়াছে, কত কথা কাফেরেরা বলিয়াছে যে নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে একদিন কাফের আবু জাহাল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, ভণ্ড, জাদুঘর, উনি কথা বলিয়াছে। কিন্তু একদিন মক্কার অলি গলিতে দেওয়ালে ওয়ালে লাগিয়ে দিয়েছে আল্লাহর রসুল চরিত্রহীন ছেলে, আল্লাহর হাবিব চরিত্রহীন ছেলে। আল্লাহর নবী কাবা শরীফে হাত দিয়ে কাবা শরীফের গেলাপ ধরিয়ে চোকাত ধরিয়া আল্লাহ পাকের নিকটে তিনি বিচার দিলেন, মাবুদ মক্কার কাফেরেরা আমাকে পাগল বলিয়াছে, আমি মন খারাপ করি নাই, আমাকে ভণ্ড বলিয়াছে, আমি মন খারাপ করি নাই, আমাকে জাদুঘর বলিয়াছে, আমি মন খারাপ করি নাই, কিন্তু আজকে আমি মক্কা নগরের অলি গলিতে পোস্টাল ছেপে দিয়েছে, লাগিয়া দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চরিত্রহীন ছেলে। আল্লাহ এর বিচার আমি তোমার কুদরতের হাতের উপরে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি এর বিচারটা তুমি করে দিও। আল্লাহ আল্লাহ এর বিচারের ফয়সালা তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইলকে বললেন, জিবরাইল রে তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিব আমার কুদরতি হাতের উপরে বিচারের ফয়সালা শেষে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমি রব্বুল আলামিন বলিয়া দিলাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত আমি আল্লাহ নুন কলমের কসম খেয়ে বলতেছি, সময়ের কসম খেয়ে বলতেছি, যে সমস্ত ব্যক্তি আপনাকে ভণ্ড বলিয়াছে, জাদুঘর বলিয়াছে, আপনাকে পাগল বলিয়াছে, হ্যাঁ দোস্ত ওই সমস্ত ব্যক্তিরা এই ভাষার মধ্যে তিনারা আছে, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়া দিলাম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো পুত পবিত্র করে দেওয়া হয়েছে, আপনি তো উন্নত মানের চরিত্র মানুষ আমি হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আপনি তো রহমাতাল লিল আলামিন, আমি তো রহমত, সারা বিশ্ববাসীর জন্য রহমত করে দিয়ে পাঠাচ্ছি আপনাকে। যারা পাগল বলিয়াছে, যারা ভণ্ড বলিয়াছে, জাদুঘর বলিয়াছে, যারা চরিত্রহীন বলিয়াছে, তারাই চরিত্রহীন। ও জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরা কলমের মধ্যে কথাটা বলিয়া দিয়েছেন। সেই জন্য করে যারা আজকে আল্লাহ রসুলের নামের সঙ্গে যারা কটূক্তি করে, আসে না বাংলাদেশে কিছু মানুষ আল্লাহ রসুলের নামের সঙ্গে
কটূক্তি করা হয়েছে, আল্লাহ রসুলের সঙ্গে কত কি কথা বলা হয়েছে, কিন্তু আমি বলতে চাই যে নবীর নাম নিয়ে কটূক্তি করবে তার ইমানই থাকবে না। কি থাকবে না? ইমানই থাকবে না তার। এবার আসুন, গাজী আব্দুর রশিদ, তিনার জামানায় একজন পাগল ছিল, এই নাস্তিক, এই মুরতাদ, তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা কিতাব লিখিয়েছিল। কিতাবটার নাম হলো রঙ্গিলা রসুল। আল্লাহ রসুলের সঙ্গে কটূক্তির মধ্যে দিয়ে তিনি কিতাব লিখলেন রঙ্গিলা রসুল। রসুল বলে রঙ্গিলা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় গাজী আব্দুর রশিদ তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। তিনি রসুলকে খুব মহব্বত করতেন, রসুলকে ভালোবাসতেন। তিনি তিনার সামনে এই ভাষাটা ধরা পড়ল। গাজী আব্দুর রশিদ তিনি এই লেখাটা দেখিয়া তিনি বলল, এ তো আল্লাহর শত্রু, এ তো রসুলের দুশ্মন, এই রসুলের দুশ্মনটাকে তো আমি বাঁচিয়ে রাখবো না। তিনি বললেন, তিনার বাবা বাঁচিয়া ছিল না ওই সময়, মাকে বলল, মা, আল্লাহ রসুলের সঙ্গে কটূক্তিমূলক কিতাব লিখিয়েছে, কিতাবের নাম লিখিয়েছে রঙ্গিলা রসুল। ও মা, আমি এই বেঈমানকে, এই নাস্তিককে, এই মুরতাদকে, রসুলের শত্রুকে, আল্লাহর দুশ্মনকে, রসুলের দুশ্মনকে আমি দুনিয়া থেকে আমি তাকে বিদায় করে দিয়ে দেব। মা, তুমি আমাকে বিদায় দাও। মা, ও মা, তুমি আমাকে বিদায় দাও। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে আমি হত্যা না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমি তোমার হাতে এক গিলাস পানি পান করব না। জোরে জোরে বলেন মারহাবা।